মুরাদ মোস্তফাকে সবকিছু বলে দিয়েছে। কিভাবে? আমার ফোন নিয়েছিল। কিভাবে ওকে তুমি ফোনটা দিলে? গাধা কোথাকার! ওকে, ঠিক আছে, সব ক্যামেরা বন্ধ আছে। গুড। এখন ভেতরে ঢুকে ওকে। বলুন জাফর বেগ। আপনার একজন গেস্ট আছে, মোস্তফা কারায়েল। খেয়াল রাখবেন মিশন যেন নষ্ট না হয়। সাবধান, সে কিন্তু প্রাক্তন পুলিশ, কাজে খুবই দক্ষ মানুষ। চিন্তা করবেন না, আমাকে শুধু তার একটা ছবি পাঠিয়ে দিন, বাকিটা আমরা দেখছি। ফরিদা, সেলিম কি ওর রুমে আছে? পাগলের মতো ঘুরে বেড়াচ্ছিল, পরে আর দেখিনি। আমি এই দিকটা দেখছি, তুমি ওই দিকটা দেখো। ঠিক আছে, যাও। ভাই, আমাদের একটু সময় লাগতে পারে, তুমি চাইলে যেতে পারো। আচ্ছা ঠিক আছে ভাই। তুমি এখানে কি করছো? উনি তোমাকে কিছু বলতে চান, মনোযোগ দিয়ে শুনবে। আসুন চাচা। বলুন। বলুন আমাকে যা বলেছেন। সেফার, কি ব্যাপার? এটা শোনার পর তোমার মন খারাপ হতে পারে, কিন্তু তোমার শোনা উচিত। খারাপ কোনো কিছু বাবার ব্যাপারে? হ্যাঁ সীমা, তুমি হয়তো একটু কষ্ট পাবে, আমি তোমার পাশে আছি। বিষয়টা কি বলুন আমাকে। মিস সেমা, আপনার বাবা বাহারি বাবার একজন ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। একে অপরকে খুব ভালোবাসতেন, কিন্তু আপনার বাবা একদিন একটা মারাত্মক ভুল করে বসেন। কি? বিশ্বাসঘাতকতা? না, সেটা হলে তো ভালোই হতো। আপনার বাবা ছোট ছোট মেয়েদের সাথে খারাপ কিছু একটা করতেন। কি করতেন? আমি জানি না এটা কিভাবে বলবো। উনি মেয়েদের খুব কাছে চলে যেতেন।
এমনকি এই ঘটনার জন্য আপনার বোন সুইসাইড করে। সবচেয়ে খারাপ ব্যাপার হলো তোমার মাও এটা জানেন, সহ্য করতে পারেননি, আর তাই তোমাকে বাঁচানোর জন্য অভিযোগ করতে বাবার কাছে যান। কিভাবে জানা গেল? আপনি বলুন আমাকে। বাবা প্রথমে বিশ্বাস করেননি, এরপর তদন্ত শুরু করেন। দেখা গেল ওখানে অন্য আরো অনেক মেয়েরা ছিল। এবার বুঝতে পারলে উনি কেন তোমাকে এসব বলেননি। উনি চাননি তোমার বাবাকে খারাপ ভাবো। বাহারি বাবা যখন সত্যি ঘটনা জানতে পারলেন, তখন তাকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিলেন। উনি আমাকে ডাকলেন, উনি নির্দেশ দিলেন। আমি বললাম ঠিক আছে, বাকিটা সবাই জানে। এটা হতে পারে না, সব মিথ্যা। সেটা করতে পারে না, নিশ্চয়ই ভুল হচ্ছে। আমি যা জানি সেটাই বললাম। না না, আমার বাবা এমন কিছু করেনি, এমন কাজ উনি করতে পারেন না। উনি আমার বাবা না, আমার বাবা এই কাজ করেননি। আমার বাবা এমন কাজ কখনো করবে না। বাবা এই কাজ করতে পারে না সেফের, উনি আমার বাবা না। সব ঠিক হয়ে যাবে। আমি তো বিশ্বাস করি না সেফের। সিসলি মসজিদের অপোজিটে একটা ক্লিনিক আছে, ওখানে ইমিডিয়েটলি একটা টিম পাঠান। আমি একজন পুলিশ অফিসার, আর্জেন্ট। আচ্ছা, এখনই ব্যবস্থা নিচ্ছি। স্বাগতম ভাই, এদিকে এসো। কি ব্যাপার? আরে এসোই না। বাবা কোথায়? সদরুদ্দিনের সাথে কোর্টে গেছেন। এলিফ? আমি সব জেনে গেছি। কি? আমার বাবা যা করেছে, আমার সাথে তোমার ব্রেকআপের কারণ, এটা তুমি আমার জন্য করেছো, যেন আমি কষ্ট না পাই। ওই বাড়িতে আমি আর ফিরবো না। ওই বাড়িতে ফিরে যাবে না মানে কি? আমি জানি না, একটা বাড়ি ভাড়া নিব বা অন্য কিছু, কোনো ফ্রেন্ডের বাসায় যাব, হোটেলে থাকবো। কি বলছো তুমি? হোটেলে থাকবে মানে? কোনো একটা ব্যবস্থা নিশ্চয়ই হয়ে যাবে। এলিফ, কে বলেছে এসব? উনি নিজেই বলেছে। ঠিক আছে, চিন্তা করো না, সব সামলে নেব আমি। উনি আমাদের ছেড়ে দেবেন না।